নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বেলের আইসক্রিম। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আইসক্রিম বানানোর জন্য দুটো বেল আমি এখানে নিয়ে নিয়েছি। বেলগুলো ফাটিয়ে তারপর বেলের শাঁসটাকে কিন্তু বার করে নিতে হবে। তারপর বেল দুটোকে ফাটিয়ে নিয়ে এইভাবে চামচের সাহায্যে কিন্তু বেলের শাঁসগুলোকে বার করে নেব। এই পর্যায়ে আমার বেলের শাঁসগুলোকে কিন্তু বার করে নেওয়া হয়ে গেছে। তারপর এইভাবে করে হাতের সাহায্যে চটকে কিন্তু মেখে নিতে হবে, আর একটু জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, জল দিয়ে এইভাবে চটকে নেওয়ার পর শাঁসগুলো থেকে বীজগুলো আর এই আঁশগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এইভাবে করে কিন্তু আঁশটাকে আর বীজটাকে বার করে ফেলে দেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে বেলের যে পাল্পটা সেটা কিন্তু এইভাবে করে সেঁকে নিতে হবে। বাদ বাকি যা বেলের আঁশ বা বীজ থাকবে সেটা কিন্তু এই ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিলে তাহলে সেটা বার হয়ে যাবে। এই পর্যায়ে বেলের জুসটা কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন ঠিক ততটা কিন্তু মিষ্টি দিয়ে দিতে হবে, অর্থাৎ চিনি দিয়ে দিতে হবে। তারপর চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম কুচি। তারপর এখানে ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া এই পর্যায়ে আমার হয়ে গেছে। তারপর আমি এখানে আইসক্রিমের মোল্ড না থাকার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গ্লাস। এই গ্লাসগুলোর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসেই কিন্তু আমি এইভাবে করে বেলের জুসটা ভরে নেব। এই পর্যায়ে সমস্ত গ্লাসগুলোকে কিন্তু আমার বেলের জুসটা ভরে নেওয়া হয়ে গেছে। তারপর এইভাবে একটা কাগজে মুড়ে তারপরে কিন্তু এইভাবে করে গার্ডার দিয়ে দেব। সমস্তটাই পেপার কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর গার্ডার দিয়ে কিন্তু আমি এটা বেঁধে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে মাঝখানটা এইভাবে করে কিন্তু একটু কেটে দিচ্ছি যাতে কাঠিটা ভালোভাবে ঢোকানো যায়। তারপর আমি এখানে কাঠি দিয়ে দিচ্ছি। সমস্তটাই কাঠি কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে সেট হয়ে গেছে। তারপর এবার গার্ডারটা প্রথমে খুলে নেব, খুলে তারপর কাগজটা কিন্তু খুলে নেব। কাগজটা খুলে নেওয়ার পর তারপর হাত দিয়ে এইভাবে করলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজেই উঠে আসবে। সমস্ত আইসক্রিমগুলো কিন্তু এই পর্যায়ে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো আমার এই বেলের আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান।
আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।